সকলে একবার দুরূদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل وسلم وبارك عليه। कुरानुल करीम एक आजीब किताब, एक आजीब किताब, एक বিস্ময়কর গ্রন্থ। এই কিতাবের আয়াত তেলাওয়াত করলে নেকি হয়, এর আয়াত তেলাওয়াত করে ফু দিলে রোগ ভালো হয়, এর আয়াতের উপরে আমল করলে সমাজ সুন্দরভাবে চলে। বুঝলেন? একই কিতাব, পড়েন নেকি হবে, পড়ে রোগীর গায়ে ফু দেন রোগী ভালো হবে। আবার এই একই আয়াত পার্লামেন্টে বাস্তবায়ন করেন, দেশ সুন্দরভাবে চলবে, দেশ সুন্দরভাবে চলবে। এই পৃথিবীর সবচেয়ে জটিল সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। সবচেয়ে জটিল সমস্যা অর্থনৈতিক সমস্যা। এই অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য হালাল পন্থায় হারাম পন্থায় একটা ব্যক্তি যেরকম কামাই করে, একটা রাষ্ট্র সেভাবে চেষ্টা করে। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাই অর্থনৈতিক টেনশন ভোগ করে। অথচ এই কোরআন এমন এক কিতাব, এটা যখন বাস্তবায়ন হয় তখন পৃথিবীতে এই জটিল সমস্যাটা আর সমস্যা থাকে না। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 2.5 বছরের কাছাকাছি সময় খেলাফতের অধিষ্ঠিত ছিলেন, যাকে আপনারা পঞ্চম খলিফা হিসেবে চেনেন, ওমর ইবনে আব্দুল আজিজ। এই 2 বছর, সোয়া 2 বছর বা 2.5 বছর ধরেন রাষ্ট্রের অর্থনীতি এতটা উন্নতি হয়েছে যে পৃথিবীর 3টা বিশাল মহাদেশ ওনার শাসনাধীন ছিল। এর ভিতরে একজন মানুষ এরকম ছিল না যে যাকাত গ্রহণ করবে। অনেকেরই সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে। মাত্র কত বছর বয়স, কত বছর সময়? 2.5 বছর। এটা সেই কিতাব। অথচ আমাদের কাছে এমন একটা কিতাব, এমন একটা ফর্মুলা যেটা ইমপ্লিমেন্ট করার পরে শতভাগ সফলতা আসছে, সেটাকে আমরা এখন গিলাফের ভিতরে ঢুকায়া টেবিল চাপা দিয়া রেখে দিয়েছি। এখন আমরা ওই বস্তা পচা আদর্শের পিছনে ছুটছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন না আমিন। আজকে আপনাদের সামনে সূরা আনফালের 38 নম্বর, 39 নম্বর এবং 40 নম্বর আয়াত, এই 3 আয়াত তেলাওয়াত করেছি। এই 3 আয়াতের আলোচ্য বিষয় হলো কাফের মুসলিম সম্পর্ক। এক দৃষ্টিকোণ থেকে কাফের মুসলিম সম্পর্ক। আরেকভাবে বলতে পারেন 38 নম্বর আয়াত হলো কোনো কাফেরও যদি তওবা করে ফিরে আসে তাহলে তার বিগত দিনের সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ মাফ হয়ে যাবে। 39 নম্বর আয়াত বক্তব্য হলো, আলোচ্য বিষয় হলো যতক্ষণ না কুফর নির্মূল হচ্ছে ততক্ষণ পর্যন্ত জিহাদ ফরজ। 40 নম্বর আয়াত হলো, আয়াতের বিষয়বস্তু হলো কাফেররা যদি তাদের এই দুশ্মনী থেকে নিবৃত না হয়, নির্যাতন যদি মুসলমানদের উপরে চালাতেই থাকে, তাহলে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে তোমাদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহ উত্তম অভিভাবক। এ হলো আলোচ্য বিষয়। এবার আসেন আমরা 3টা আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনি।
আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বর আয়াতে বলেন, কুল্লিল্লাযীনা কাফারু, ও নবী আপনি কাফিরদেরকে বলে দেন, ইয়ানতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, তারা যদি তাদের এই কুফরি থেকে যদি নিবৃত হয়ে যায়, তারা যদি এই শিরিক থেকে তারা যদি নিবৃত হয়ে যায়, তারা যদি এই মূর্তি পূজা ছেড়ে দেয়, অগ্নি পূজা ছেড়ে দেয়, গায়রুল্লাহর পূজা যদি ছেড়ে দেয়, এবং তারা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমনি ছেড়ে দেয়, মুসলমানদের প্রতি নির্যাতন করা যদি ছেড়ে দেয়, এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, অতীতে যারা যা অপরাধ করছে সমস্ত অপরাধ আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। এবার একটুখানি বোঝার চেষ্টা করেন ডিটেইলস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা বিষয় এমন আছে যা অতীত জীবনের সমস্ত গুনাহকে মুছে দেয়। তিনটা বিষয় এমন আছে যা বিগত দিনের সমস্ত গুনাহকে কি করে দেয়? মুছে দেয়, একদম নিষ্পাপ করে দেয়। এক নম্বর হলো ইসলাম গ্রহণ। 70 বছর গুনাহ করেছে, 70 বছরের সমাপ্তির শেষ পর্যায়ে এসে সে ইসলাম গ্রহণ করেছে। বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকে দিলের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস নিয়ে মুখে উচ্চারণের সাথে সাথে 70 বছরের সকল অপরাধ আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়েছে। একদম সে নিষ্পাপ হয়ে গেছে, যেন সদ্য সে ভূমিষ্ঠ হয়েছে, এরকম নিষ্পাপ হয়ে গেছে। নবীজি বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। দ্বিতীয় নাম্বার আমল হলো হিজরত। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা। যে মুসলমান হিজরত করলো, মানে হিজরতের কারণে তার বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর তৃতীয় নাম্বার আমল হলো হজ, মাকবুল হজ, হজ্জে মাবরুর। যার হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যে হজের হক আদায় করে হজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বদৌলতেও তাকে নিষ্পাপ করে দিবেন, তার সকল গুনাহ মাফ করে দিবেন। ইয়ানতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, যদি তাদের এ থেকে যদি বিরত হয়, মুসলমান যদি তার অতীত জীবনের সকল পাপ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। কাফের যদি তার অতীত জীবনের সকল কুফরি ছেড়ে দেয়, তবু আল্লাহ তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন একজন কাফিরকে ইসলাম গ্রহণের সাথে সাথে। এই কথাটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝলাম, এটার অনেক গভীরতা আছে। কুফরকালীন সময়ে সে একজন মানুষকে হত্যা করেছে, সে এখন মুসলমান হয়ে গেছে, এখন তার এই হত্যার বদলা নেওয়া হবে কিনা? কাফের থাকাকালীন সময়ে সে একজনের সম্পদ চুরি করেছে, ডাকাতি করত, চুরি করত, ধরা পড়ে গেছে, এখন সে মুসলমান হয়ে গেছে, তার এই চুরির অপরাধ ক্ষমা হয়ে গেল কিনা, ডাকাতির অপরাধ ক্ষমা হয়ে গেল কিনা? ইসলাম গ্রহণ করার পূর্বে সে ব্যভিচার করেছে, ব্যভিচার প্রমাণিত হয়েছে, এখন সে ইসলাম গ্রহণ করেছে, তার ব্যভিচারের সাজা মাফ হবে কিনা? ইসলাম তো বলছে তার প্রত্যেক জীবনের সকল গুনাহ মাফ করে দেবে, তাহলে এখন এই বেচারা ইসলাম গ্রহণের পূর্বে যতগুলো অন্যায় করেছে, সে অন্যায় সবই কি মাফ হয়ে গেল, না কোনো অন্যায়ের সাজা বাকি আছে? একটা প্রশ্ন আছে। আল্লাহ, ইসলাম যে লোকটা গ্রহণ করতেছে, সেই লোকটা, সেই কাফেরটা কেমন, এটা দেখা হবে। এই কাফের গুলো দুই রকম, এক দলকে বলা হয় হারবি, আরেক দলকে বলা হয় জিম্মি। অমুসলিম কয় রকম হলো? দুই রকম, একটা কি হারবি আর একটা জিম্মি। জিম্মি বলা হয় ওই কাফেরকে যে মুসলিম দেশে মুসলমানদের নিরাপত্তা নিয়ে বসবাস করে। মুসলমানদের দেশে মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে মুসলমানদের নিরাপত্তা নিয়ে সে কি করে?
বসবাস করে, তাকে কি বলে? জিম্মি। বলে যদি এরকম কোন জিম্মা মুসলমানদের জিম্মা গ্রহণ করার পরে যদি অপরাধ করে, তাহলে ইসলাম গ্রহণের পরেও তাকে পরে কি হবে? সাজা প্রযোজ্য হবে। মুসলমানদের সীমানায় বসবাস করে যদি সে কি করে, এই অপরাধগুলো যদি কি করে। পক্ষান্তরে যদি কোনো হারবি যদি এই অপরাধগুলো করে, তাহলে ইসলাম গ্রহণের পরে তার এই অপরাধগুলো ক্ষমা হবে। তবে অপরাধগুলো দুই রকম। এক রকমের অপরাধের সম্পর্ক আল্লাহর সাথে, আরেক রকমের অপরাধের সম্পর্ক মানুষের সাথে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহর হকের ব্যাপারে যত রকমের অপরাধ আছে সবগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। মানুষের অপরাধের সাথে, মানুষের হকের সাথে যে সকল অপরাধ রয়েছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সেগুলো কি হবে না? মাফ হবে না। কথা বুঝতেছেন? একজনের সম্পদ চুরি করে নিয়েছে, এই অপরাধটা কার সাথে? মানুষের হকের ক্ষেত্রে। এখন চুরি করে নেওয়ার পরে চুরিকৃত টাকা যদি তার কাছে থাকে, তাহলে সেটা মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে, নতুবা তাকে জরিমানা করা হবে, তাকে আদায় করে দেওয়ার জন্য বাধ্য করা হবে। পক্ষান্তরে যে হকগুলো আল্লাহর সাথে, সে নামাজ পড়ে নাই, সে রোজা রাখে নাই, সে হজ করে নাই, যাকাত দেয় নাই, বা আরো যত রকম অপরাধ আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে সম্পর্কিত, সেগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ইসলামের পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয়। এই আম কথাটার ভিতরে কি আছে? একটু ব্যাখ্যা আছে। আল্লাহ, আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন করি পরবর্তী কথাটা বোঝার জন্য। যে লোকটা আল্লাহর হাবিবকে কষ্ট দিল, আল্লাহর রসুলের সাহাবীদেরকে কষ্ট দিল, ইসলাম প্রতিষ্ঠা লাভের পথে তার জীবনের সর্বোচ্চ ব্যয় করে, সর্বস্ব ব্যয় করে সে বাধা দিল, এই আয়াতে কি সেই লোকটাকেও একটা সান্ত্বনা দেওয়া হলো না? কথা বুঝাইতে পারিনি। এই আয়াতে ওই ব্যক্তিটাকেও একটা অপরচুনিটি দেওয়া হলো না? তাহলে এতদিন পর্যন্ত এই মুসলমান ইসলাম আল্লাহর হাবিবের বিরোধিতা করার পরে সে যেখানে সাজা পাওয়ার উপযুক্ত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাজা থেকে মাপ পাওয়ার একটা রাস্তা করে দিলেন। বলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অমুসলমানকে মুসলমান হওয়ার জন্য সবচেয়ে বড় ছাড়। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস বুঝে আসে, সেটা হলো ইসলাম আসলে মানুষদেরকে কষ্ট দিতে চায় না, চাপায় রাখতে চায় না, প্রতিশোধ গ্রহণ করতে চায় না। বলেন ইসলামের মিজাজ হলো যে সকল মুসলমান আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে কি করবে? বসবাস করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমানদেরকে অভিযানে পাঠালে সবার আগে আক্রমণ করার অনুমতি দিতেন না। মুসলমানদেরকে জিহাদে পাঠাইছেন, কারো মোকাবেলার জন্য পাঠাইছেন, মোকাবেলা করতে গেছে, দুশমনে বেরিয়ে আসছে আর শুরু হয়ে গেছে যুদ্ধ। বিষয়টা এরকম ছিল না, বরং যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলিম সেনাপতি কাফেরদেরকে পরামর্শ দিতেন, বলতেন, দাওয়াত দিতেন, বলে আমরা তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, কালিমা গ্রহণ করো, তাহলে তোমাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই, আমরা ভাই ভাই গলায় গলায় মিশে আমরা বসবাস করব, তোমাদের জান মাল ইজ্জত সব তোমাদের থাকবে, কোনো কিছু আমরা গ্রহণ করব না, ইসলাম গ্রহণ করো। যদি তোমরা ইসলাম গ্রহণ না করো, যদি করতে রাজি না হও, তাহলে দ্বিতীয় হলো তোমরা আমাদেরকে জিজিয়া প্রদান করো, আমাদের নিরাপত্তা গ্রহণ করো, তাহলে আমরা তোমাদের সাথে লড়াই করব না, আমরা হাতিয়ার তুলব না। আর যদি তোমরা এতেও যদি রাজি না হও, তাহলে আমাদের মাঝে আর তোমাদের মাঝে ফয়সালা, তরবারি ফয়সালা। কি প্রথম ধাক্কায় কি করছে? তরবারি উঠাইছে? নাকি তৃতীয় ধাপে গিয়ে তরবারি উঠাইছে? তৃতীয় ধাপ। কারণ একজন মানুষের রক্ত ঝরানোটা এটা আসলে কাম্য নয়। একজন কাফেরকে বধ করে ফেলা, তাকে শেষ করে দেওয়া, জাহান্নামে পৌঁছায় দেওয়া,
এটা ইসলামের টার্গেট নয়, বরং ইসলামের নবীর টার্গেট। ইসলামের টার্গেট হলো আল্লাহর বান্দা সবচেয়ে বেশি আল্লাহর বান্দা যাতে জান্নাতে পৌঁছতে পারে, জান্নাতি যেন হতে পারে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা তাবৎ পৃথিবীর সকল মুশরিকদেরকে, সকল মুসলমানদেরকে আল্লাহ পাক একটা সুযোগ দিচ্ছেন যে ইসলাম কবুল করো, তোমার অতীত জীবনের সকল অপরাধ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আচ্ছা, আমার এই কথাটুকু বুঝে থাকলে বলেন তো দেখি, বুশ যদি এখন ইসলাম গ্রহণ করে ফেলে, তাহলে ইরাকে, আফগানিস্তানে যত জায়গায় সে যত অন্যায় করছে সব অন্যায় কি বলেন না, মাফ হয়ে যাবে না? হ্যাঁ, মানুষের হকের ক্ষেত্রে মানুষের হকের গুলো মাফ হবে না, কিন্তু আল্লাহর যে সকল হক সে কি করছে, নষ্ট করছে, সেগুলো কি হবে? আল্লাহ পাক চাইলে তাকে মাফ করে দেবে, ইসলাম মাফ করে দেবে। আল্লাহ কত বড় সুযোগ তার জন্য জান্নাতে যাওয়ার, কত বড় সুযোগ তার জন্য। হ্যাঁ, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ওয়াহশী, চিনেন ওনাকে? চিনেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজাকে যে শহীদ করেছিল তার নাম কি? ওয়াহশী। ওনার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক চোখ কেটে গাছে ঝুলিয়ে দিয়েছিল যে লোকটা, সেই লোকটার নাম কি? ওয়াহশী। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন, এটা যেমন সত্য, সাথে সাথে কিছু নাম এরকম উচ্চারণ করেছিলেন যে এদেরকে যেখানে পাওয়া যায়, বাইতুল্লাহর আশ্রয়ে পাওয়া গেল তাদেরকে হত্যা করা হবে। যাদের ব্যাপারে আমভাবে হত্যার ঘোষণা ছিল তাদের মধ্যে একজন ছিল ওয়াহশী। তাদের একজন কে ছিল? ওয়াহশী। একজন ছিল আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু। এই ওয়াহশীও যখন ইসলাম গ্রহণ করছে, তার অতীত জীবনের সকল অপরাধ, বলেন, অপরাধ মাফ হয়ে গেছে। এই আবু জাহেলের ছেলে ইকরামা যখন ইসলাম গ্রহণ করছে, তাই মুসলমানদের এক বিশাল বড় সাহাবীও হয়েছে, এক বিশাল বড় মুহাদ্দিসও তিনি হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে হযরত ইকরামার বিভিন্ন অগণিত বর্ণনা পাওয়া যাবে। কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ। আমাদের নবী যে কাফিরদের জন্য রহমত, এই আয়াতে সেটা বাস্তবিক রূপে কি হয়ে গেছে, ফুটে উঠছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে, তায়েফবাসী তার দাওয়াত তো কবুল করেনি, উপরন্তু তার উপরে কি করছে, নির্যাতন চালাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়ে উকবা ইবনে আবি মুআইতের খেজুর বাগানের মধ্যে ঢুকলেন, আশ্রয় নিলেন। পাহাড়ের ফেরেশতারা নবীজির কাছে আসলো সাহায্যের আবেদন নিয়ে, বলছে আমাদেরকে অনুমতি দেন, তায়েফবাসীকে দুই পাহাড়ের ভিতরে চিপা দিয়ে কি করে ফেলি, শেষ করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেদিন তায়েফবাসীকে কি করেন নাই, বদদুয়া করেন নাই। বলে এরা ঈমান আনে নাই, কিন্তু এদের নসলের ভিতরে, এদের বংশের ভিতরে এমন কেউ ঈমান আনবে যে কালিমার ঝান্ডাকে কি করবে, উড়াবে, উচ্চ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আশা পূর্ণ হয়েছে। মুহাম্মদ ইবনে কাসিম রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে কাসিম সে তায়েফের এক সন্তান, সেখানে জন্মগ্রহণ করছেন, আর উনি কালিমার পতাকা ভারত পর্যন্ত নিয়ে আসছেন। আসলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুযোগ দিচ্ছেন যে তুমি অপরাধ করে যাচ্ছ, আমার কাছে তওবা করো, আমার কাছে ফিরে আসো, তাহলে আমি তোমাকে কি করে দেব, ক্ষমা করে দেব। এজন্য এক হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার দুই হাতকে প্রসারিত করেন, রাতে যারা অপরাধ করেছে তারা যেন তওবা করে। রাতের বেলা আবার দুই হাত প্রসারিত করে বান্দাকে ডাকেন, যারা দিনে অপরাধ করেছে তারা আমার কাছে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এজন্য প্রতিদিন রাতে যখন বিছানায় মাথা রাখবো, বালিশে যখন মাথা রাখবো, সারাদিনের একটা কর্মের হিসাব করে আল্লাহর কাছ থেকে তওবা করে মাফ চেয়ে নিয়ে ঘুমাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।